বেসিক্যালি আমি খুবই মিউজিক লাভার এবং গান পাগল একজন মানুষ। বসুন্ধরা গ্রুপ নিঃসন্দেহে বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান। অবশ্যই চাই ক্যাপিটাল ড্রামা সাকসেস হোক, বসুন্ধরা গ্রুপ সাকসেস হোক। চিঠি পাঠাইতাম, কুইজে অংশ করতাম, এগুলো অনেক করছি। আগে শুধু ক্যাপিটাল ড্রামাকে শুনতেন, এখন ক্যাপিটালকে দেখবেন। এফএম নিয়ে তো অনেক মেমোরিজ আছে, কারণ আসলে আমরা যখন বড় হচ্ছি তখন এন্টারটেনমেন্ট সেক্টরে এফএম একটা বড় ভূমিকা রেখেছে, যে অনেক সুন্দর সুন্দর গান প্লে করা হতো, সুন্দর সুন্দর কুইজ করা হতো। তো ওই জায়গা থেকে এফএম আমাদের আসলে মেমোরির সাথে অনেক বেশি জড়িত। আচ্ছা, এটা ধরেন কিভাবে বলি, এফএম তো আসলে অন্ধ মানুষের মতো, যে আগে যেমন ছিল আর কি, যে আমরা প্রচুর সাউন্ড পাচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি। তো আসলে যুগ তো চেঞ্জ হয়। তো এখন সারা পৃথিবীতে আসলে নতুন জ্বর চলছে, ভিজুয়ালাইজেশনের জ্বর চলছে। ওই জায়গা থেকে ধরেন যে এই জ্বরটা বাইরে অনেক বেশি আগে থেকে শুরু হয়েছে, যে অনেক এফএম চ্যানেলগুলো, অনেক রেডিও চ্যানেলগুলো ওরা ভিজুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো ওইটা বাংলাদেশে শুরু হচ্ছে। তো ওই জায়গা থেকে এটা আসলে একটা বিশাল বড়, আমার কাছে মনে হয় যে ভালো একটা উদ্যোগ। যে রেডিও আসলে আমি বলবো যে রেডিও শুধু শুনতে হয়, এখন দেখতেও হবে। রেডিও আমি প্রচুর শুনতাম। বেসিক্যালি আমি খুবই মিউজিক লাভার এবং গান পাগল একজন মানুষ। তো আমি সারাক্ষণ যখন আমি পড়াশোনা করতাম, লাইক যখন আমি ম্যাথ করতাম, তখন আমি গান শুনতাম। মানে আমি অল টাইম আমি গানের মধ্যে থাকতাম। তো ওই কারণে এফএম একটা বড় একটা ভূমিকা আমার লাইফে রেখেছে আর কি। আচ্ছা, এইটা আমার কাছে একটা বিশাল বড় সম্ভাবনাময় একটা ব্যাপার মনে হচ্ছে। এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে আপনি যতগুলো ইন্ডাস্ট্রি আছে সারা পৃথিবীতে, এটা আপনি হলিউড বলেন, বলিউড বলেন, এক্সাম্পল দিলে এই দুইটাই দিতে হয়। আসলে যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সব বড় বড় ইন্ডাস্ট্রি আসলে গ্রো করেছে, দাঁড়িয়েছে, অনেক বড় অবস্থানে গিয়েছে সেই দেশগুলোর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বড় বড় কোম্পানিগুলো যখন ইনভেস্টমেন্ট করেছে ওই সেক্টরে, তখন ওইগুলো ডেভেলপমেন্টে তৈরি হয়েছে। তো ওই জায়গা থেকে ধরেন যে আমরা বাংলাদেশে তো একটু ধরেন যে কপাল পোড়া টাইপের আসলে আমরা, যে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু আমাদের ইনভেস্টরগুলো আসলে তো বড় বড় স্বপ্নগুলো বাস্তবায়ন করার যখন ইনভেস্টর আমরা পাইনি কখনো। তো ক্যাপিটাল ড্রামা তো আসলে বসুন্ধরা গ্রুপের। তো বসুন্ধরা গ্রুপ নিঃসন্দেহে বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান। তো তারা যেহেতু ইনভেস্টমেন্ট করছে আমাদের সেক্টরে, তো এইটা একটা বড় সম্ভাবনা মনে হচ্ছে। আর আমি যতদূর জানি যে ওরা আসলে ড্রামা দিয়ে শুরু করছে মাত্র, এরপর ওরা ওটিটি করবে, ফিল্ম করবে। তো এটা আমাদের বিনোদন সেক্টরে, এন্টারটেনমেন্ট সেক্টরে বড় রেভলিউশন হতে পারে। এবং আমি অবশ্যই চাই যে ক্যাপিটাল ড্রামা সাকসেস হোক, বসুন্ধরা গ্রুপ সাকসেস হোক, কারণ এই সাকসেস রেশিওর উপর, এই রেটের উপর নিশ্চয়ই অন্য অন্য কোম্পানিগুলো এগিয়ে আসবে, বড় বড় কোম্পানি যারা আছে। একটা মজার মেমোরি আছে, সেটা হচ্ছে যে আগে আমি এফএম এ ওই বিভিন্ন কুইজে আসলে আমি অ্যাটেন্ড করতাম। মানে চিঠি পাঠাইতাম, কুইজে অংশ করতাম, এগুলো অনেক করছি আর কি। আমি বললাম খুবই ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো। জাহাঙ্গীর টাওয়ার উপরে কি রেডিও যেন ছিল, নাম যেন কি, প্রথম আমাদের রেডিওটা, ওটার নাম কি ছিল, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। ফার্স্ট এফএম আমাদের বাংলাদেশের। তো ওদের একটা কুইজ আমি যখন অংশ নেই, তো তখন আমি উইনার হয়েছিলাম। তো ওইখানে আসছিলাম, অডিটোরিয়ামে বড় প্রোগ্রাম হয়েছিল, ওটা আমরা অ্যাটেন্ড করছিলাম। তো তখন আমি মাদারীপুরে থাকতাম, অনেক ছোট। তারপর তো ঢাকা এসে দর্শকদের উদ্দেশ্যে আসলে একটাই বলা, যে আপনারা ক্যাপিটাল ড্রামার সঙ্গে থাকুন। আগে শুধু ক্যাপিটাল ড্রামাকে শুনতেন, এখন ক্যাপিটালকে দেখবেন। তো শোনা এবং দেখা দুটো একসাথে হলে আসলে দর্শক হিসেবে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন।